হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝলঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। এখন বাজে 8:10। আমি আর সিম্বা আর টিকলু যাচ্ছি এখন ফান করতে। ইয়ে ফান কার। আমরা এখন যাচ্ছি বডি স্টাইলে। সেটা কি সেটা তোমাদের পরে বলবো। তারপরে আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে, ট্রিঙ্কাসে যাব। এই জামাটা ঢুকিয়ে দেবে আগে। ট্রিঙ্কাসে যাব, সেখানে খুব মজা টজা করবো। তারপরে কিছু খেলনাপাতি কেনার আছে। তো সিম্বাকে দেখো আমরা সুন্দর করে সাজিয়েছি যাতে ওর বডি স্টাইলের জামাটা সুন্দর চলে আসে। চলো চলো লেটস গো, লেটস হ্যাভ ফান। ইয়ে ওকে, ওভার অ্যাক্টিং হচ্ছে খুব। এই যে আমরা গাড়িতে করে তিনজনে যাচ্ছি। আর সিম্বা একটা বডি স্টাইল কিনবে না বাবা? না, বেশি বডি স্টাইলের সঙ্গে থাকে ব্যায়ামের ইটা। ও ব্যায়ামের জামাটা কিনবে না? দেখেছো সিম্বা কত গুড বয়, দেখেছো? সকাল সকাল কি সুন্দর উঠে রেডি হয়ে গেছে। এখন বডি স্টাইলের জামা কিনবে, তারপরে আমরা বাড়ি আসবো, এসে তারপর মায়ের কাছে ঘুমোবে, তাই না? গুড বয়। আমরা নাকি স্কুলে যাচ্ছি, ভাবতেই পারছি না এই রাস্তাটা স্কুলের মতন লাগছে যে। ও হ্যাঁ, স্কুলের সামনেই তো বডি স্টাইলের দোকানটা, তাই না বলো? এই গাড়িটার ব্যাপারে একটু তোমাদের জানাই। সেটা হচ্ছে যে যেদিনকে আমরা খড়গপুর গেছিলাম, ফেরার পথে আমাদের ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, সেটা অতটা হাইলাইট করিনি। কোনো সেরকম বড় কিছু হয়নি, একটু গাড়িতে ধাক্কা আগেও একটা লেগেছিল। তো সেটা দুটো মিলিয়ে আর কি আমরা সার্ভিস করতে জন্য দিয়েছি। 7-8 দিন মতো লাগবে। সেই জন্য এই গাড়িটা নেওয়া। না, এটা স্কুলের, এবং এই গাড়িটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট ল্যাম্বার্ট। স্কুলের সামনে তো কোনো বডি স্টাইলের দোকান নেই। তোরা অন্য জায়গায় কিনবো, যদি ওখানে নেই। ওখানে যে বাইরে যেখানে স্মাইলি পাওয়া যায়, সেই স্মাইলিটা নিয়ে নেবো, তাই না? স্কুলের ছুটি 10:30 রয়েছে, 8:30 থেকে 10:30, 2 ঘন্টা। তো বাড়ি গিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। তো আশেপাশে আমরা কিছু ক্যাফে ট্যাফে আমি রেগুলার তো অন্যান্য সময় খুঁজি, এখনও খুঁজছি। এবং খুঁজতে খুঁজতে একটা সুন্দর জায়গা পেলাম। এটা হচ্ছে সাদা স্ট্রিটের উপরে। এই যে এখানে সোজা গিয়ে ডান দিকে মাদারল্যান্ড ক্যাফে। তো ভিতরে গাড়িও পার্ক করা যায়। আমি গাড়িটা বাইরে রেখেছিলাম, নিয়ে আসছি। আজকে মনটা এত খারাপ করছে না, আমি বলে বোঝাতে পারবো না। ঠিক চোখটা এমনি করে মুছতে গেল, ঠিক আছে? এতদিনে ব্রেক ছিল না মাঝখানে? এতদিনের ব্রেক ছিল, কিন্তু অনেক সময় আমি শুনেছি সিম্বার ডক্টর বলেছে, পিডিয়াট্রিশিয়ান বলেছে, ওর অনেক টিচাররাও বলেছে আগের প্লে স্কুলে, যে বাচ্চাদের মন খারাপ হওয়াটা ভালো, ঠিক আছে? আমাদের যখন স্টেপিং স্টোনে যখন সিম্বা পড়তো, তার যে প্রিন্সিপাল ম্যাম ছিলেন, তিনি তো তার তো বোধহয় মোর দ্যান 50 ইয়ার্সের এক্সপিরিয়েন্স উইথ কিডস। তো উনি বলতেন যে বাচ্চা স্কুলে এসে কাঁদে না, তখন আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি বাচ্চাটার, যে বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা, বা বাবা মায়ের কোনো সমস্যা আছে কিনা, মা বাবার সঙ্গে অ্যাটাচমেন্টটা কতটা আছে, ঠিক আছে? তো বাচ্চা স্কুল যাচ্ছে, কাঁদছে, ইজ ওকে। বাট বেশি কাঁদলে ডেফিনেটলি তোমাদেরও জানা উচিত স্কুলে এক্স্যাক্টলি কী হচ্ছে, কেউ খারাপ ব্যবহার করছে কিনা, কোনো বন্ধুর সাথে সমস্যা হচ্ছে কিনা, সেটাও জানতে হবে। সবটাই দেখতে হবে। বাচ্চা মানুষের সাথে আর মুখের কথা নয়। অ্যান্ড একজন গতকালের কমেন্টে একজন লিখেছ যে বাচ্চা কি বাচ্চা যদি কোনো হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো বাচ্চা আসে, ভালো ইন্টারভিউ দেয়, তাহলে কি তাদেরকে নেওয়া হয়? তো সেন্ট জেমস হচ্ছে CNI আন্ডারে, এবং ওরা অনেক তোমার অ্যাক্টিভিটিস করে। এবং আজ থেকে না 166 বছরের একটা স্কুল, সেখানে ডিফারেন্ট কোটাস আছে ফর ডিফারেন্ট কাইন্ডস অফ কিডস যারা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং তাদেরও নেওয়া হয়। এবং এইটা হচ্ছে একটা প্রাইম রিজন আমাদের সিম্বুকে এরকম একটা স্কুলে ভর্তি করার বা ইচ্ছা রাখার, যেখানে সব স্পিয়ার থেকে, সব রকম বাড়ি থেকে ছেলেমেয়েরা আসবে, এবং ওর বড় হয়ে ওঠাটা যেন সবার সাথে এবং সবার মাঝে হয়। ঘুমিয়ে গেছে, মুখটা দেখা একবার নিজে। না আমার খুব খিদে পাচ্ছে আসলে, খিদে এবং ঘুম আমার পাচ্ছে। রাত্রে ঘুমটা ভালো হয়নি, ঘুমের হ্যাবিটটা, এই ঘুম থেকে ওঠার হ্যাবিটটা চলে গেছে না মাঝখানে। 8-9 দিন ছেলের সঙ্গে তাড়াতাড়ি উঠতে হয়নি।
না একবারও? না, ও বেরিয়ে বলছে পাপা কোথায়। পাপা কোথায় বলেছো? এটা কি তোমার হাতে কি হলুদ হয়ে গেল সব? এটা স্মাইলি বল, ও সকালবেলা স্কুলে ঢোকার সময় এটা কিনেছিল। আর বডি স্টাইলটা তো স্কুলে পাওয়া যায়নি, এইজন্য আমরা বাড়ি গিয়ে এখন অর্ডার করব। আচ্ছা কি হয়েছে স্কুলে, কি হলো আজকে? আচ্ছা ম্যামের পাশে বসেছিলে, আমি খুলে দিচ্ছি আমার কাছে এসো। আমার চলো বাড়ি গিয়ে আমরা বডি স্টাইল কিনবো। বডি স্টাইল? হ্যাঁ, একটু জিম করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ বডি স্টাইল হবে না? বডি স্টাইল আমাকে একটু জিম করতে হবে, তাইলেই হবে। আচ্ছা হ্যাঁ, কিরকম করবো? এই দেখো পাখিটা মিষ্টি খেতে চাই। পাখিটা মিষ্টি খেতে চাইছে সত্যি? হ্যাঁ। উলি বলি, আমরা ছাদে এসেছি, এখন বাজে বিকাল 4:30। অল্প রোদ আছে বাট কমফোর্টেবল। অ্যান্ড স্কুল থেকে অনেকক্ষণ আগে চলতে, ওই যে তোমার পিছনে বাইকটা, যাও নিয়ে বাইকটা নিয়ে এসো যাও। স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছি আমরা, এসে একটা খবর দেখে ভীষণ মনটা কেমন যেন হয়ে গেল। মানে ওই কাশ্মীরের ব্যাপারটা নিয়েই বলছি। আর কি বলবো, আমি নিজে এত ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি, আর আমি জাস্ট ভাবছি যে আমি ঘুরতে বেড়াতে গেছি আমার বরের সাথে, আমার মায়ের সাথে, আমার ছেলের সাথে আনন্দ করছি, অ্যান্ড সাডেনলি এইরকম একটা ভয়ঙ্কর জিনিস ভাবলেই আমার গা শিউরে উঠছে। এবং বাইরে বিদেশে ঘুরতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন ধরো এই থাইল্যান্ডে গিয়ে ভূমিকম্প হলো, ইন্দোনেশিয়াতেও যখন ছিলাম একবার সুনামি অ্যালার্ট হয়েছিল, অনেক কিছু এরকম টাইপের হয়েছিল। কিন্তু এমন ভয়ঙ্কর জিনিস আমি জাস্ট ভাবতে পারছি না। এবং তাছাড়াও এখন এই চাকরি নিয়ে যা চলছে পশ্চিমবঙ্গেও, খুব ডিস্টার্ব লাগে একটা টাইম না, ভীষণ ডিস্টার্ব লাগে। বাইরে বেরোতে ভয় লাগে। চিন্তাভাবনা, মানুষের চিন্তাভাবনা এত নোংরা, এত নীচ হয়ে গেছে। মানে আমি দেখছি কিছু মানুষ ফেসবুকে পোস্ট করছে, ছবিগুলো পোস্ট করছে এবং সেগুলোকে ঘিবলি আর্ট ফর্মে পোস্ট করছে, যেখানে একজন হাজবেন্ড শুয়ে আছে, মারা গেছেন উনি, এবং তার পাশে তার নতুন মানে একদম নতুন বউ বসে আছে, এবং সেইগুলোর পুরো ঘিবলি আর্ট ফর্ম করে পোস্ট করছে। কিছু মানুষ তো আরও মানে এগিয়ে গেছে, তারা যখন কাশ্মীর গেছিলো তার ছবি পোস্ট করছে যে আমরা যখন গেছিলাম উই ওয়ার সেফ, এভরিথিং ওয়াজ ফাইন, তো আমরা ফিরতে পেরেছি, তোমরা ফিরতে পারোনি, এরকম টাইপের। মানে বোকা মানে মানুষের রুচি এবং মানুষের স্বভাব চরিত্র যে কোথায় চলে গেছে না, কি বলবো, ভীষণ খারাপ লাগছে। এবং কিছুই করতে পারবো না, জানো তো, কিছুই না। আমি ভাবি যে এই যে কাশ্মীরে সবসময় যখনই দেখি কোনো ব্লগ টক বা সিনেমা টিনেমা দেখি, প্রচুর দলের পর দল লোক তোমার করছে কি যেন ওই যে মিলিটারি, ইন্ডিয়ান আর্মি, সবসময় দেখছি বড় বড় ট্রাকে যাচ্ছে আসছে। তারপরে এত বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিস আছে যারা কাজ করছে দিনরাত। কি বলবো বলো, আমাদের মতন সাধারণ মানুষ। আর কাশ্মীর ঘুরতে যাওয়া চারটিখানি ব্যাপার। টিকিট জানো কত এক্সপেন্সিভ, যারা জানো তারা গেছো, আমি তো যাইনি, কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। টিকিট দেখতাম একবার যাব, কত এক্সপেন্সিভ টিকিট, কত এক্সপেন্সিভ হোটেল, সেগুলো কত মানুষের প্ল্যান করে চিন্তা ভাবনা করে আনন্দ নিয়ে গেছে, আর তারপরে এই অবস্থা। আমার তো মনে হয় না আমি আর জীবনে কোনো দিনও যেতে পারবো কাশ্মীর, বা আমি জানি না, বড় মনটা খারাপ হয়ে গেছে গো। যাদের বাড়ির লোকেরা এখন তাদের সাথে নেই এবং ঘুরতে গিয়ে এরকমভাবে চলে গেছে, আমি জানি না তাদের জীবন, মন, সময় কোনোদিনও রিপেয়ার হবে কি না, আর তারা কোনোদিনও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারবে কি না, আর তারা মানে জানি না। আর একটা হিপোক্রেসি দেখো, যেখানে এরকম একটা সমস্যা হয়েছে কাশ্মীরে, যারা মানে যেই সব কোম্পানিজ, যাদের এয়ারলাইন্স আছে, তাদের উচিত মানুষদের ফিরিয়ে নিয়ে আসা ওখান থেকে। বাবা ওদিকে যেও না, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু ওরা ওখান থেকে ওদের মানে ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করা তো ছেড়েই দাও, ওরা কি করছে, ওরা এক একটা টিকিট 33,000, 35,000, 36,000 করে দিচ্ছে এক একটা টিকিট, শ্রীনগর টু হোয়াট এভার সিটি ইন ইন্ডিয়া। জানি না গো, খুব
চিন্তা হয় আমার ছেলেটার জন্য। আমার তো এবছর 37 হয়ে যাবে। ছেলেটা আমার, এই দুষ্টু ছেলেটা তো জানো টিকলুর মতনই একটু ভোলা ভালা। বড় চিন্তা হয়, কি বলবো বলো। সবাই তোমরা সাবধানে থেকো, নিজের আর যত্ন নিও। আর কি বলবো, আমার ওই দুপুরবেলায় এসে ওইসব দেখলাম, মানে সরি স্কুল থেকে এসে ওইসব দেখলাম, মা বলছিল, অদ্ভুত লাগছিল। ওই ওটা কি গো? পাথরটা রেখে দাও, কারো গায়ে লেগে গেলে সে তখন কাঁদবে, তোমারও লেগে যেতে পারে। হ্যাঁ সোনা বাবা আমার। গুড্ডু আরো বাইক চালিয়ে নাও, চলো বাইক চালিয়ে নাও, ফ্রগি চালিয়ে নাও।